আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো মাছের কাবাব। চমৎকার একটি মাছের কাবাব তৈরি করে নিয়েছি, যেটা খেতে এত বেশি মজার হয়েছিল। তো যাই হোক, মাছের কাবাবের জন্য আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি। পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আদার টুকরো, রসুন 3 থেকে 4টা কোষ, লেবুর রস, আর সেই সাথে কালো গোলমরিচ দিয়েছিলাম আর 10টার মতো, আর হাফ চা চামচের মতো হচ্ছে মিষ্টি জিরা বা মৌরি দিয়েছি। ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আমি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি রুই মাছের কিছু টুকরো দিয়ে দিলাম। আমি এখানে 5টা টুকরো দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে রেসিপিটি করতে পারবেন, চাইলে কিন্তু তেলাপিয়া মাছ দিয়েও আপনারা করতে পারবেন। একটু বড় সাইজের তেলাপিয়া মাছ দিয়ে করলেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো তারপর আমি 10 মিনিটের মতো ম্যারিনেটে রেখে দেবো, এতে করে মশলাটা সুন্দরভাবে মাছের মধ্যে প্রবেশ করবে। ওপর থেকে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এই যে 10 মিনিট পরে আমি চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, এই তেলটা কিন্তু একদমই থাকবে না, মশলার গায়ে গায়ে কিন্তু লেগে থাকবে। তো আমি সমস্ত মাছের মিশ্রণটাকে এখানে ঢেলে দিয়ে চুলার জালটাকে একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফেলবো। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। আমি 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মশলা মাছের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে ঠিক 10 মিনিটের মতো করে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আমার মাছের কাবাবটা তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা যে খেতে এত বেশি মজার হয়, আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি এখন কাবাবটা তৈরি করেছি, আর গরম গরম ভাত খাবো না, সেটা কি করে হয়, আমি প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। আর দুপুরে আজকে করলা ভাজি করেছিলাম আলু চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে আর কি করলা ভাজি করেছি। সেই সাথে এখানে শাক ভাজি করেছিলাম, এটা হচ্ছে হেলেঞ্চা বা সেচি শাক, আপনারা যেই নামেই চিনেন না কেন। আর সাথে নিয়ে নিয়েছি মাছের কাবাব, সাথে ছিল শসা, তারপরে ছিল টমেটো, এরপরে ছিল হচ্ছে পেঁয়াজ আর লেবু। এক টুকরো লেবু হলে গরম গরম ভাতের সাথে এরকম একটা কাবাব দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। অসম্ভব রকম মজার হয়ে থাকে, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।